তপতির কুক হাউসে সবাইকে স্বাগত। আজকের রেসিপি আলু পরোটা। আলু পরোটা বানানোর জন্য প্রথমেই নিয়ে নিচ্ছি মাঝারি সাইজের আলু, অর্ধেক করে কেটে নিচ্ছি। তারপর পরিষ্কার করে ধুয়ে কুকারে জল দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। আলু সেদ্ধ হতে হতে একদিকে কড়াইয়ের মধ্যে একটা ভাজা মশলা তৈরি করে নিচ্ছি। গোটা ধনে, সাদা জিরে, শুকনো লঙ্কা সবগুলোকে একসাথে নিয়ে গুঁড়ো করে নিচ্ছি। এরপর এখানে আমি 4টে পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটাকে ছোট ছোট করে কেটে নিচ্ছি। পেঁয়াজ কাটা হয়ে গেছে। এরপর ধনে পাতা নিচ্ছি। ধনে পাতাটা ছোট ছোট করে কেটে নিচ্ছি। কাঁচা লঙ্কা ছোট ছোট করে কেটে নিচ্ছি। 1 ইঞ্চি মতো আদা নিয়েছি, ওটা গ্রেট করে নিচ্ছি। আলু সেদ্ধ হয়ে গেছে। এরপর এর চোপাগুলো ছাড়িয়ে ফেলে দিচ্ছি। তারপর একটা গ্লাস নিয়েছি, গ্লাসের পিছন দিয়ে ভালোভাবে আলুটাকে মেখে নিচ্ছি। আলুর পুরটা তৈরি করার জন্য কড়াইয়ে সরষের তেল দিয়েছি। তেল গরম হয়ে গেলেই প্রথমে সাদা জিরে দিচ্ছি, তারপর কালো জিরে। ফোড়ন দেওয়ার পর কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে একটু লবণ দিয়ে দিলাম, তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এরপর গ্রেট করে রাখা আদাটা দিয়ে দিলাম। আদাটা দিয়ে আর কিছুক্ষণ নাড়াচাড়া করার পর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এরপর আমাদের সেদ্ধ করে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। এটাকে ভালোভাবে কড়ার মধ্যে মশলাটার সাথে মিশিয়ে নিচ্ছি। এরপর অল্প হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। ধনে পাতা দিচ্ছি, এটা অপশনাল। ভালো করে মিশিয়ে নিচ্ছি। সুন্দরভাবে মেশানোর পর যে গুঁড়ো মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে আরও ভালোভাবে মিশিয়ে নিলাম। এখানে আলুর পুর তৈরি। এরপর আটা নিয়ে নিয়েছি। পুর ভরার দরকার নেই, এই মশলাটা আপনারা পুর ভরেও করতে পারেন, আবার না ভরেও। আমি এখানে পুর না ভরে মেখে তৈরি করছি। অল্প অল্প করে আটাটা পরিমাণ মতো মাখতে হবে, খুব শক্তও হবে না আর খুব নরমও হবে না। এই যে এভাবে মাখনটা তৈরি করে নিলাম। কিছুক্ষণ ঢেকে রেখে দিচ্ছি 10 মিনিট মতো। তারপর ঢাকা খুলে নিলাম, আবার একটু ভালোভাবে মেখে নিলাম। এরপর একটু বড় বড় ডো তৈরি করছি, যেহেতু পরোটা। রুটির থেকে একটু বড় সাইজের ডো করে ভাগ করে নিলাম। আগে ডোগুলো ভালো করে তৈরি করে নিলাম, তাহলে করতে সুবিধা হবে। এরপর অল্প আটা দিয়ে খুব মোটাও না আর খুব পাতলাও না, এভাবে বেলে নিচ্ছি।
আরও একটা বেলে দেখিয়ে দিচ্ছি। খুব পাতলা হলে নরম হবে না। এরপর তাওয়া গরম হয়ে গেছে, এর মধ্যে গ্যাসটা মিডিয়াম থেকে লো এভাবে রেখে প্রথমে এমনি শুধু ভেজে নিচ্ছি, তেল না দিয়েই। যখন ভাজা ভাজা হয়ে গেছে, আমি এখানে ঘি ব্যবহার করেছি। ঘি অথবা তেল দিয়ে ভেজে নিতে পারেন। ভাজা হয়ে গেছে, এরপর তুলে নিচ্ছি। এইভাবে প্রত্যেকটা পরোটা ভেজে নিচ্ছি। গরম গরম আলুর পরোটা সস দিয়ে পরিবেশন করুন, খেতে খুবই মজাদার। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তাদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।